আসসালামু আলাইকুম। তো আমি যে কথাগুলো বলবো কথাগুলো অনেকের কাছে অনর্থক হতে পারে। তো আমি সাধারণত ভিডিও ধারণ করি যে স্মৃতিচারণের জন্য আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে রাখি। তো অনেকে যদি অযথা সময় থাকে তাহলে শুনতে পারেন। তো খোরতৈল 27 টঙ্গী গাজীপুর। এখন আমি এখানে এই এলাকার মধ্যে 1 বছর স্টোরে জব করি। তো আমার কোনো এক কারণে আমার চাকরিটা একটু সমস্যা হয়। তো আমি এখন নতুন চাকরি খুঁজতেছি। তো এই চাকরি খোঁজার ক্ষেত্রে কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে। বেশ কয়েকবার বিভিন্ন গেটে যাইতে হয়েছে। অনেকে বলছে যে ভাই 8টার ভিতরে আসবেন, 9টার ভিতরে আসবেন, এরকম। মানে আমি আগেই ফোনে কন্ট্যাক্ট করে গেছি অবশ্যই ইন্টারভিউর জন্য। তো ওখানে যেটা হলো, অনেক সময় তো ওয়ার্কার পোস্টে অপারেটর, মানে আমি কিন্তু গার্মেন্টস রিলেটেড কথাবার্তা বলতেছি, হ্যাঁ। তো গার্মেন্টসের যাতে যারা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এই বিষয়টা সহজে বুঝতে পারবেন। বিষয়টা হলো ওয়ার্কার পোস্টে যেমন সুইং অপারেটর বা আদার্স যারা আছে যেগুলো আছে, তো আমি গেটে দাঁড়ায় থাকলে যেটা হইতো যে বলতো গেটে প্রথম এই অপারেটর আছে, তো জিজ্ঞেস করতো অপারেটর যারা আছে তারা অপারেটর পোস্টে অ্যাপ্লাই করতো, কাগজপত্র দেখাশোনা করতো, কাগজপত্র নিত, দেখতো। তো এরকম আর কি বিষয়টা। কিন্তু ছেলেদের যে বিষয়টা বলতে চাচ্ছি, যেটা আসলেই একটা উদ্গ্রীবের বিষয়, সেটা হলো ছেলেদের নিয়োগ নেই। এমন একজন স্টাফ ভিতর থেকে বাইরে আসে, যিনি HR থেকে আসতেন, তিনি এসে বাইরে বলতেন যে আমরা ছেলে নিচ্ছি না। এখানে কিন্তু একটা বড় ধরনের সমস্যা, ওনারা ছেলে নিচ্ছেন না। এখন প্রশ্ন হলো ছেলে কেন নিচ্ছেন না, তারা ছেলে কেন নেবেন না, সেটা কি একটা বিষয় না? এখন কেন নিবে না জানি না, আসলে আমি জানি না যে ছেলে কেন নিয়োগ নিচ্ছে না। কিন্তু গেইটে ছেলে মেয়ে দুটোই থাকে যারা চাকরির জন্য আসে, আমিও গিয়েছি চাকরির জন্য। তো ছেলে মেয়ে দুটোই থাকে, কিন্তু তারা খুব জোর দিয়ে বলেন যে ছেলে নিচ্ছে না, আমরা আপাতত মেয়েদের অপরটা নিচ্ছি, মেয়ে অপরটা নিচ্ছি, এমন সব কথাবার্তা। আমরা সাধারণত জানি যে একটা পুরুষের অধীনে তাদের বয়স্ক মা বাপ থাকে এবং তার স্ত্রী সন্তানও থাকে। তো একটা পুরুষ যদি তার মা বাপকে দেখভাল করতে হয়, তার স্ত্রীদের দেখভাল করতে হয়, তাদের ছেলে মেয়েদের দেখভাল করতে হয়, তাহলে সে পুরুষটা নিশ্চয়ই ইনকাম করতে হবে। এখন ইনকামের যে জায়গাটা বাংলাদেশে সবচাইতে যে ইনকাম, যে চাকরির যে মার্কেট, সেটা হলো পোশাক শ্রমিক, মানে পোশাক গার্মেন্টস। তো এই যে পোশাক রপ্তানির যে ফ্যাক্টরিগুলো, গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে, সেগুলোই সবচেয়ে বড়, মানে জব মার্কেটের মধ্যে সেটাই সবচেয়ে বড় মার্কেট। আর সেইখানে যদি আমরা ছেলে নিচ্ছি না বা পুরুষ নিচ্ছি না যদি কথাবার্তা হয়, তাহলে বাংলাদেশের পুরুষরা কোথায় যাবে, মানে চাকরিটা কোথায় করবে? সবাই তো রিক্সা চালাতে পারে না, সবাই তো ভ্যান গাড়ি ঠেলতে পারে না, সবাই তো যায় ড্রেন পরিষ্কার করতে পারে না। এখন সবাই সে কাজ কেন করবে? অনেক শিক্ষিত ছেলেমেয়ে পড়াশোনা করছে, তারা চাকরি করবে বিভিন্ন পোস্টে, দেখা যাচ্ছে যে এখানে মেয়েদের অগ্রাধিকার বেশি। মেয়েদের কেন অগ্রাধিকার বেশি থাকবে? এটা কোন দৃষ্টিভঙ্গিতে মেয়েদের অগ্রাধিকার বেশি থাকবে? নারী পুরুষ যদি সমান অধিকার হয় তাহলে সমান তালে থাকবে, সবাই তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। বিষয়টা এরকম, ছেলে মেয়ে সবার সমান অধিকার থাকবে, তাদের যোগ্যতা অনুযায়ী সে চাকরি নেবে, ইন্টারভিউর মাধ্যমে চাকরি নেবে। কিন্তু মেয়েদের অগ্র অধিকার, সেটা তো বৈষম্য। অগ্র অধিকার, কাউকে অগ্র অধিকার দেওয়া মানে বৈষম্য। এবং আরেকটা কথা, যদি ছেলেদের অগ্র অধিকার দেওয়া হয় সেটা বৈষম্য না। কেন বৈষম্য না, এ বিষয়ে একটু কথা বলি। এটা হলো একটা ছেলের, এই যে মেয়েটা এখানে চাকরি করতে আসছে, নিশ্চয়ই আর্থিক যাদের সমস্যা আছে তারাই চাকরি করার জন্য আসছে। বিশেষ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলতেছি, কিন্তু সবার যে আর্থিক সমস্যা থাকে বিষয়টা এমনও না। অনেকে তো থাকে যে 2-3 জন চাকরি করতেছে, স্বামী স্ত্রী চাকরি করতেছে, বা পরিবারের সবাই চাকরি করতেছে। চাকরি করাটা খারাপ না, আমি বলতেছি অগ্রাধিকার কেন দেওয়া হবে? কারণ একটা ছেলে যদি চাকরি করে, সে তার মা বাপকে দেখবে, তার ছোট ভাই বোনকে দেখবে, স্ত্রী থাকতে পারে দেখবে, তাদের ছেলে মেয়ে থাকতে পারে দেখবে, ওটা সবাই তার অধীনস্থ। কিন্তু একটা মেয়ের অধীনস্থ কে আছে? একটা মেয়ের অধীনস্থ কোনো লোক নাই। একটা মেয়ের দায়িত্ব না তার মা বাপকে দেখা, একটা মেয়ের দায়িত্ব না তার স্বামীকে দেখা, একটা মেয়ের দায়িত্ব না, দায়িত্বে তার পড়ে না।
একটা মেয়ের দায়িত্ব কখনোই পড়ে না তার ছেলে মেয়ের ভরণ পোষণ দায়িত্ব সে মেয়ের, এটা কেউ বলবে না। কিন্তু তার ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তার বাবার, একটা ছেলে, এবং সেই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব ওই ছেলের। এখন মার্কেটে গেলে, চাকরির মার্কেটে গেলে দেখা যাচ্ছে ওনারা ছেলে নিচ্ছেন না, ওনারা পুরুষ নিয়োগ দিচ্ছেন না। রিসিপশন যে চেম্বারগুলো, ওগুলো তো মেয়েদের ভয়, মানে ওরা দখলই করে ফেলছে। মানে এটা বিষয়টা রাষ্ট্রীয়, মানে বিষয়টা এমন হয়ে গেছে যে রিসিপশনে তো ছেলেদের চাকরি খুব কম হয়, একবারে হয় না আমি তা বলতেছি না, খুব কম। একটা ছেলে 3টা মেয়ে, একটা ছেলে 2টা মেয়ে, যেখানে 2টা লোকের দরকার সেখানে একটা ছেলে একটা মেয়ে। তাহলে এখানে অবশ্যই বৈষম্য করা হচ্ছে, পুরুষের সাথে বৈষম্য করা হচ্ছে। একটা সময় আমরা শুনতাম যে নারী অধিকার চায়, নারী অধিকার চায়, এখনও শুনি। কিন্তু এখন বিষয়টা হলো আগামী কয়েক বছরের ভিতরে পুরুষ আন্দোলন করতে হবে যে পুরুষের অধিকার চাই, আমরা সমান অধিকার চাই। পুরুষ সমান অধিকারের জন্য আন্দোলন করবে, খুব শীঘ্রই আন্দোলন করবে। কেননা এখন যে বৈষম্য করা হচ্ছে নারী পুরুষের, কিছুদিন পরে পুরুষরা আন্দোলন করবে আমরা সমান অধিকার চাই। এটাই বাস্তব। অল্প কয়েক বছর পরে হয়তো আপনারা দেখতে পারবেন যে পুরুষ আন্দোলন করতেছে সমান অধিকার চাই। কারণ পুরুষের এখানে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, গভর্নমেন্ট হোক, এটা অঘোষিতভাবে করা হচ্ছে। আমি পুরো দোষ গভর্নমেন্টে দিচ্ছি না, কারণ সকল ফ্যাক্টরি গভর্নমেন্টের সম্ভবত নির্দেশনা নাই, হয়তো অন্য কোনো টেকনিক্যাল বিষয় থাকতে পারে, আমি শিওর না। কিন্তু যেভাবে এই সমস্যা সৃষ্টি করা হচ্ছে, সমস্যাটা সৃষ্টি করা হচ্ছে, এই সমস্যাটা একবারে প্ল্যানিংভাবে সৃষ্টি করা হচ্ছে যে পুরুষ সমস্যায় পড়বেন। একটা পুরুষ যদি অপারেটর করতে না পারে, একটা ধরে নিলাম একটা পরিসংখ্যান, আমরা একটা মোটামুটি একটা হিসেব করি, যদিও ভিডিওটা বড় হচ্ছে, মোটামুটি একটা হিসেব করি যে একটা ফ্যাক্টরিতে 1000 শ্রমিক লাগবে। 1000 শ্রমিকের মধ্যে যদি 500 শ্রমিক পুরুষ হয়, 500 শ্রমিক নারী হয়, তাহলে সেটাকে বলবো যে সমান অধিকার। 1000 শ্রমিকের মধ্যে যদি 800 নারী হয়, 200 পুরুষ হয়, তাহলে সেটা কি? সেটা বৈষম্য, নিশ্চিত সেটা বৈষম্য। এবং এই যে 800 নারীর, সে 800 নারীর দায়িত্ব কি? সে নিশ্চয় সে টাকা ইনকাম করে তার স্বামীকে দিচ্ছে, কিন্তু সে তার স্বামীকে দিচ্ছে বিষয়টা এরকম না, তার দায়িত্ব না যে টাকা ইনকাম করে নিয়ে তার স্বামীকে দিবে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো একটা পুরুষ ইনকাম করে না তার বউ বাল বাচ্চাকে পালবে, তার বৃদ্ধ মা বাবাকে পালবে, তার ছোট ভাই বোন থাকলে তাকেও দেখভাল করবে। এখন চাকরির মার্কেটে আসলে দেখা যাচ্ছে যে ছেলে নিচ্ছে না, পুরুষের কোনো চাকরি নেই। ছেলে নিচ্ছে না মানে কি? এখন তাহলে সে বাধ্য হয়ে ছেলে মানুষ ঘরে থাকবে, তার মা বোন মেয়ে গার্মেন্টসে পাঠাবে অথবা অন্য কোনো জব সেক্টরে পাঠাবে, চাকরি করো। আর পুরুষ ঘরে থাকবে, রান্নাবান্না করবে, বাচ্চা কাচ্চা দেখভাল করবে। তো এই যে সিস্টেমটা আমরা চালু করতেছি, এটা তো আমার মনে হয় যে আগামী কয়েক বছরের ভিতরে সিস্টেমটা চালু হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। এবং পুরুষরা একসময় আন্দোলন করবে যে সমান অধিকার চাই, পুরুষের সমান অধিকার চাই, এরকম আন্দোলন করবে। কি আশ্চর্য না? একটা নীরব দুর্ভিক্ষ পুরুষের উপর দিয়ে বয়ে বেড়াচ্ছে, একটা নীরব। অনেক পুরুষ এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছে না, বা অনেকে বললেও এগুলো কেউ কানে নিচ্ছে না। এটা অনেকটা হাস্যকর মনে হয়।